রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় গদাধর চট্টোপাধ্যায়ের এক বাল্য সেঙাত শেখ উমেদ আলীর স্মৃতিচারণা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ ঠাকুরকে আমরা বলতাম গদাই ঠাকুর। সে অনেক কাল আগের কথা। গদাই ঠাকুর আমাদের কাছে সেঙাতের মতো ছিলেন। বয়সে তিনি আমার চেয়ে ৫-৬ বছরের বড়ই হবেন। তার সঙ্গে আমার প্রথম দেখা হয় গড়বেতায়। তখন দুজনেই ছেলে মানুষ। তখন গড়বেতায় থাকতেন আমাদের এক আত্মীয় মুন্সি এনায়েতুল্লাহ সাহেব। গদাই ঠাকুরের দিলের মাপ করা কঠিন। এতটুকু সংস্কার দেখিনি তার মধ্যে। মানুষ যে কত উদার হয় গদাই ঠাকুরকে না দেখলে ভাবতেই পারতাম না। আল্লাহর কি দয়া! তাকে দেখেই মনে হতো যেন আল্লাহর দূত। মুন্সি সাহেবের কাছে ঘন্টার পর ঘন্টা ধরে তাকে কোরআনের ব্যাখ্যা শুনতে দেখেছি। একবার গদাই ঠাকুর বলেছিলেন, আমার খুব ঈদের নামাজ দেখতে শখ। এই তো সামনে ঈদুজ্জোহা, দেখিস ঠিক মন্দারণের ঈদগাহে ওই দিন হাজির হব। আমি তো ভেবেইছিলাম হয়তো রসিকতা করছেন, কিন্তু সত্য সত্যই ঈদের দিন তিনি ঈদগাহে হাজির হয়েছিলেন। সবাই খুব খুশি হয়েছিল গদাই ঠাকুরকে দেখে। মন্দারণের অনেকের সঙ্গে তাঁর পরিচয় ছিল। তিনি মাঝে মধ্যেই মন্দারণের পীরের আস্তানায় এসে হাজির হতেন। আর ছোট দরগায় যে ফকির সাহেব থাকতেন তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কত কথা বলতেন। তার এই মন্দারণে যাতায়াত নিয়ে কামারপুকুরের সমাজের লোকেরা খুব হইচই করেছিল। গদাই ঠাকুরের দাদাও একদিন তাকে খেতে না দিয়ে ঘরে আটকে রেখেছিলেন। গদাই ঠাকুর পরে আমাদের সে কথা বলেছিলেন। আরও বলেছিলেন, আমাকে একদিন খেতে না দিয়ে কি জব্দ করবে? আমি 10 দিন না খেয়েও একই রকম থাকব। শুনেছি গদাই ঠাকুরকে শ্রীপুরের গোসাইরা ব্যঙ্গ করে বলতো, গদাই নেড়েদের ঘরে যায়, ওর জাতপাত নেই, ও ম্লেচ্ছ। গায়ের ওই সব টিকিধারী বামুনদের কি গোঁড়া মুসলমানদের গদাই ঠাকুর পাত্তাই দিতেন না। বলতেন, ওরা সব ছোট থাকের লোক, কুয়োর ব্যাং, ভাবে জগৎটা একটা বড় কুয়ো। জগৎ কার রে বাপ? গদাই ঠাকুর মেলা যাত্রাগান দেখতে খুব ভালোবাসতেন। তার নিজেরও গানের গলা ছিল খুব ভালো। আমার গান শুনতে খুব ভালোবাসতেন গদাই ঠাকুর। আশ্চর্যের বিষয়, এমন আপন ভোলা মানুষ, অথচ গানের বেলায় সব ঠিকঠাক। তখন গদাই ঠাকুর দক্ষিণেশ্বরে। লোকমুখে শুনলাম গদাই ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে। কিছুদিন পর তার দাদা তাকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে নিয়ে এসেছেন। ছোটবেলার সেঙাত, তাই দেখতে গেলাম ওদের বাড়িতে। গিয়ে শুনি তিনি নাকি গেছেন বুধই মোড়লের শ্মশানে। আমিও সেখানে যাই। গিয়ে দেখি জংলা জায়গায় এক পুকুর পাড়ের অশ্বত্থ গাছের গোড়ায় চুপ করে বসে আছেন গদাই ঠাকুর। কাছে যেতেই গদাই ঠাকুর ছুটে এসে বললেন, আরে আলী যে, এতদিন কোথায় ছিলে? আমি তো আর বাঁচতুমি না, শরীর খুব খারাপ। তা উমেদ, এখনো গান গাও? আমি বললাম, আর গান হয় না, সংসারের চাপে এখন কাপড়ের ব্যবসা করি। বদনগঞ্জ শ্যামবাজার থেকে কাপড় কিনে কলকাতার খিদিরপুরে নিয়ে যাই। গদাই ঠাকুর বলেছিলেন, গরুর পাইকারি কি ছেড়ে দিলে? আমি বলি, হ্যাঁ ভায়া, ও ব্যবসা আর ভালো লাগে না, তাই ওটা ছেড়ে দিয়ে কাপড়ের ব্যবসা করছি। কিছুক্ষণ পরে গদাই ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে বলেছিলেন, আচ্ছা উমেদ,
আজ একটা গান শুনতে ইচ্ছে যাচ্ছে আমার তোমার গলায়। যদিও সে সময় আমার গানের চর্চা আর ছিল না, তবু গদাই ঠাকুরের অনুরোধে কয়েকটা গান গেয়েছিলাম ওই শ্মশানে। গদাই ঠাকুর খুব খুশি হয়েছিলেন। গদাই ঠাকুরের একবার ইচ্ছা হয়েছিল পীরের মেলা দেখার। আমডোবা গ্রামের কাছে আশালহরী গ্রামে বড় পীরের মেলা হতো তখন। কত দূর দেশ থেকে ফকির দরবেশরা আসতো ওই মেলায়। গদাই ঠাকুর শুনেছিলেন ওই মেলায় নাকি ফকির দরবেশদের ভিড় লেগেই যায়। আমাকে ধরে বসলেন ওই মেলায় সঙ্গে করে নিয়ে যেতেই হয়েছিল তাঁর সঙ্গে। সেখানে গিয়ে হলো আর এক বিপদ। দরবেশদের দলে ভিড়ে গেলেন গদাই ঠাকুর। তারপর দেখি তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে হু হু করে। পীরের গান হচ্ছিল আর গদাই ঠাকুর তন্ময় হয়ে শুনছিলেন। আর তার ফলেই ওই ঘটনা। বহু কষ্টে তাকে নিয়ে সে যাত্রায় বাড়ি ফিরি। পরে একদিন বলেছিলাম, হ্যাঁ গো ঠাকুর, সেদিন তুমি অমন করছিলে কেন? উত্তরে গদাই ঠাকুর বলেছিলেন, ফকিরদের গান শুনে মনে হলো আমরা কত ছোট বুদ্ধি নিয়ে থাকি, কত ভেদ বিচার করি। আসলে তো সবই মাটি। শরীর ছেড়ে যখন প্রাণ চলে যাবে, তখন কারই বা পুকুর, কারই বা ডাঙা। আরেকটা ঘটনা মনে পড়ছে। মন্দারণের মিয়ারা খুব ধনী ছিল। তাদের সঙ্গেও গদাই ঠাকুরের খুব দহরম মহরম ছিল। তাদের ব্যবসা ছিল কলকাতায়। সেখানে তারা গদাই ঠাকুরের সঙ্গে দেখা করতে যেত দক্ষিণেশ্বরে। একবার তাদের ঘরে ও খড়ের গাদায় আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। তাদের বাড়ির কর্তা স্বপ্নে দেখে যে আল্লাহর দূত বলছেন, তোদের সংসারে অমঙ্গল ঢুকেছে, তোরা পীরের সিন্নি মানত কর। কামারপুকুরের গদাই ঠাকুরকে দিয়ে সিন্নি দেওয়া পীরের তলায়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমি গিয়েছিলাম গদাই ঠাকুরকে আনতে। গদাই ঠাকুর প্রথমে আসতে রাজি হননি। বলেছিলেন, আল্লাহকে ডাকবে তো হিঁদুদের মতো বামুন ধরছ কেন? সোজাসুজি ডাকো না। মাঠ পেরুবে, তবে হুমটো মারিয়ে সোজা চলো, কি দরকার ঘুরে যাওয়ার। শেষে তিনি এসেছিলেন। সিন্নি দিয়েছিলেন পীরের দরগায়। অনেকক্ষণ ছিলেন মিয়াদের ঘরে। সারাক্ষণই আল্লাহর কথা, ধর্মের মর্ম কথা অত সহজ ও সুন্দর করে বোঝাতে পারতেন গদাই ঠাকুর যে বড় বড় মৌলবীরাও হার মেনে যাবেন। অনেক দিন আগের একটা ঘটনা তাহলে বলতেই হয়। সেই ঘটনা থেকে আমার মনে হলো গদাই ঠাকুর সত্যিই আল্লাহর দূত। তখন তো অত বুঝতেও পারতাম না। যাই হোক, একবার গদাই ঠাকুর আমায় নিয়ে গিয়েছিলেন কোকুন্দর শিবের গাজন দেখতে। গাজন দেখে আমরা বিকেল করে যখন ফিরছি, তখন হঠাৎ করে আকাশে মেঘ জমে উঠল। কি ঝড় আর বিদ্যুৎ, ঘন ঘন বাজ পড়ছে। মনে হলো আমরা বুঝি আর বাঁচব না। আমরা ভিজে ভিজেই হাঁটছি। হঠাৎ আমাদের কিছু দূরে একটা বাজ পড়ল। মাঠ থেকে গরুর পাল নিয়ে রাখালরাও ফিরছিল তখন। বাজ পড়ার সঙ্গে সঙ্গে কি বিদ্যুতের আলো! আমাদের চোখ তো ঝলসে গেল। চোখ বুজে আমরা সব বসে পড়লাম। মনে হলো আমরা বুঝি সব শেষ হয়ে যাচ্ছি। একটু পরেই আমরা যখন চোখ মেলে চেয়েছি, তখন দেখি আমাদের সামনে 4টে গরু মরে পড়ে আছে, সেই সঙ্গে সঙ্গে রাখাল দুজনও। সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমরা গায়ে এসে সবাইকে জানালাম। তারপর সবাই মাঠে দৌড়ালো, কিন্তু আমরা সবাই বেঁচে গেলাম। গদাই ঠাকুর বলেছিলেন, ওহে, আরও অনেক কিছু দেখবে, সেই জন্যই এ যাত্রায় বেঁচে গেলে, জানবে এবার নতুন জীবন পেলে। গদাই ঠাকুর সত্যই পীর।
তাকে কেউ বলে হিন্দু সাধক, আমি বলি আল্লাহর দূত। খোদা তাআলাই তাকে পাঠিয়েছিলেন, তা না হলে ইসলামের প্রতি তার এত মমতা কেন? যেমন বুদ্ধি তেমনই ছিল তার দিল, এমন বড় একটা মেলে না। তার মুখে প্রায়ই শুনতাম, কুয়োর ব্যাঙ হবি না, হবি আকাশের পাখি, যেমন খুশি উড়বি, যেখানে খুশি যাবি। চালের ছাঁচা নিচু করে রাখলে বর্ষার জল কাটে ভালো, কিন্তু আলো হাওয়া ঢুকবে না। তাই খোড়ো ঘরের চাল যদি একটু উঁচুতে রাখা হয়, তাতে আলোও যেমন ঢুকবে ভালো মতো, হাওয়াও আসবে ফুরফুরিয়ে। আমি তাকে দেখেছি বহুদিন, দেখেছি রাখাল, সাঁওতাল, মজুর, কলু, মুটে, হিন্দু, মুসলমান সবাই ছিল তাঁর আপন। শেখ উমেদ আলীর নিবাস গড় মন্দারণের কাছে ব্রাহ্মণ গ্রাম নামে এক গ্রামে। তার কামার পুকুরে ঘন ঘন যাতায়াত ছিল। সেই সুবাদেই গদাধরের সঙ্গে সাক্ষাৎ ও বন্ধুত্ব গড়ে ওঠে। ভাবতে বিস্ময় লাগে যে শ্রী রামকৃষ্ণ সেই সমাজ ব্যবস্থার মধ্যে বাস করে এবং নিয়মনিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও সমকালীন কুসংস্কারকে কি বিচিত্র কৌশলে ও সাহসের সঙ্গে বর্জনের পথ দেখিয়ে গেলেন। সত্যকে কেবলই শ্রদ্ধাই নয়, সেই সত্যকে প্রতিষ্ঠার কি নিয়মনিষ্ঠ অধ্যবসায় ছিল তাঁর জীবনে। কিশোর বয়স থেকেই তিনি ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচিত এবং শৈশব থেকেই তিনি সংস্কারমুক্ত উদার মানসিকতার ধারক ও বাহক। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ ও সমকালের কামারপুকুর। লেখক অধ্যাপক তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রকাশক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।